নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি অসাধারণ স্বাদের নবরত্ন পোলাও। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর এখানে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। পনিরটাকে আমি চৌকো মতন ভালো করে কেটে নেব। তারপরে কড়াইতে আমি ঘি দিয়ে দেব। কড়াইতে ঘি দিয়ে কাজু বাদাম ও কিশমিশ ভালো করে ভেজে তুলে নেব। এবারে 1 চামচ সাদা তেল দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। একটু 1 চিমটে ফুড কালার দিয়ে পনিরগুলোকে হালকাভাবে ভেজে তুলে রেখে দেব। কপিটাকে আমি গরম জলেতে দিয়ে রেখেছিলাম, দিয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম। আমি কিছু সবজি কেটে নিয়েছি: ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, আলু, বিনস। এবারে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে কপিটাকে এবারে দিয়ে দেব। কপিটাকে একটু ভেজে নেব। এবারে তেলের মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে তেলেতে ভেজে নেব। তেলের মধ্যে আদাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার আলুটাকেও ভালো করে ভেজে নেব। এবারে কেটে রাখা গাজরটা দিয়ে দেব, দিয়ে গাজরটাকে একটু ভেজে নেব। কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম, বিনসগুলো ভেজে নিচ্ছি। এরপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা সবার শেষে দিলাম। এবারে কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবারে ওপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম। আগে থেকে নুন দিলে জল বেরিয়ে যায়, ভালো করে ভাজা হতো না। এবারে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে চালের সাথে সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এবারে 1 কাপ দুধের মধ্যে আমি ফুড কালার দিয়ে রেখেছিলাম, সেই 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। কাপটাকে ধুয়ে আরেক কাপ জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি জলটা একটু বেশি পরিমাণে দেব। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। ঢাকা দিয়ে দেব যাতে করে চালটা একটু সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি 1/2 চামচ মতন জায়ফল গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ গরম মশলা, ছোটো এলাচ গুঁড়ো ও জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। পনিরগুলো এবারে দিয়ে দেব আর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। গন্ধর জন্য 1 ফোঁটা আতর দিয়ে দিলাম। চালটা সিদ্ধ হয়ে যেতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম ও ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি দুর্দান্ত স্বাদের নবরত্ন পোলাও। ওপর দিয়ে কাজু কিশমিশ আর একটু ছড়িয়ে দিলাম।